নেইমার এবং এনরিককে নিয়ে কিছু রিউমার্স চলতেছে। এই রিউমার্সগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। এর সাথে আগামী উইন্ডোতে ব্রাজিলের 2টা ম্যাচ আছে, ওই 2টা ম্যাচ নিয়ে একটু কথা বলবো। আর 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের একটা জার্সির পিকচার লিকড হয়েছে, ওইটা নিয়েও একটু কথা বলবো। আমি এনরিককে দিয়ে শুরু করি। দেখেন, জাভি আলোনসোর আন্ডারে 2025-26 সিজনে এখন পর্যন্ত 0 গেম টাইম। এনরিক এখন পর্যন্ত একটা ম্যাচের জন্য নামতে পারে নাই, একটা মিনিটও খেলতে পারে নাই, মিনিট কি সেকেন্ডও খেলতে পারে নাই। আর এই অবস্থার মধ্যে তাকে নিয়ে ব্রাজিলেও কোনো পরিকল্পনা হইতেছে না। ব্রাজিলের পরিকল্পনা কিভাবে হবে ভাই? দেখেন, 0 গেম টাইম, সে ম্যাচ খেলতে পারতেছে না, পারফর্ম করতে পারতেছে না। এখন কিসের ভিত্তিতে তাকে স্কোয়াডে রাখবে? এনরিক ইঞ্জুরিতে ছিল, ইঞ্জুরি থেকে ব্যাক করে জাভি আলোনসোর কলের জন্য ওয়েট করতেছিল, বাট জাভি আলোনসো তাকে ডাকতেছে না, খেলাইতেছে না। এখানে এমবাপ্পে ফার্স্ট অপশন, দেন এমবাপ্পের পর গঞ্জালো গার্সিয়া, এরপর এনরিকের লাইন যদি আসে তখন এনরিক চান্স পাবে। বাট এভাবে চান্স পাওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না। এখন এনরিক হয়তো ডিসাইড করছে, হয়তো কি রিপোর্টে এমনটা বলা হয়েছে, এনরিক ডিসাইড করছে সে সামনে ট্রান্সফার উইন্ডোতে, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছাড়বে। তবে গত সপ্তাহে এনরিককে নিয়ে কিছু রিউমার্স ছিল। রিউমার্স কি? ওয়েস্ট হ্যাম এবং নিউ ক্যাসেলের সাথে, এর সাথে অলিম্পিক মার্চের সাথে একটা রিউমার্স ছিল। তবে বাকি রিউমার্সগুলো আমি জানি না। অলিম্পিক মার্চের সাথে যে রিউমার্স, এটা এখন মোটামুটি সিরিয়াস লাগতেছে। অলিম্পিক মার্চে এনরিককে সাইন করাতে চায়, এরা এনরিককে সাইন করানোর জন্য ইন্টারেস্টেড। এখন এটা নিয়ে নাকি এনরিকের যে এজেন্ট নাকি রিয়াল মাদ্রিদের সাথে জাভি আলোনসোর সাথে বসতে চাইতেছে। উনি রিয়াল মাদ্রিদকে জানাবে এনরিকের জন্য আমাদের কাছে অফার আছে, অলিম্পিক মার্চের কাছ থেকে আমরা অফার পাইছি। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? কিন্তু হইতেছে অলিম্পিক মার্চে এনরিককে পার্মানেন্ট সাইন করাতে চাইতেছে না, এরা একটা লোন ডিলে যাইতে চাইতেছে। আর এই মুহূর্তে আমার যেটা মনে হইতেছে, এনরিকের উচিত রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া। সে যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে যায়, তার হাতে 5-6 মাসের একটা টাইম থাকবে নিজেকে প্রমাণ করার। হইতে পারে এর মধ্যে যদি সে ভালো পারফরমেন্স করে, নিজেকে প্রমাণ করতে পারে, তাহলে কার্লো অ্যানচেলত্তি তাকে স্কোয়াডে রাখবে। এখন এনরিকের এজেন্ট রিয়াল মাদ্রিদের সাথে কিভাবে নেগোসিয়েশনে যায় ওইটা আমরা জানি না। তবে আই থিঙ্ক যদি অলিম্পিক মার্চে ইন্টারেস্টেড হয়, আই থিঙ্ক এনরিক অলিম্পিক মার্চের সাথে কথা বলা উচিত, রিয়াল মাদ্রিদের সাথে বসে এই ডিলটা কনফার্ম করা উচিত। এইভাবে বেঞ্চের পর বেঞ্চে বসে থাকলে ভাই ক্যারিয়ারের 12টা বাজবে, 12টা বাজতেছে, আমরা অলরেডি দেখতেছি। তাকে নিয়ে ব্রাজিলের বা সিবিএফে কোনো ধরনের কথা হইতেছে না। কার্লো অ্যানচেলত্তি তাকে নিয়ে কোনো কথা বলতেছে না। কেন বলতেছে না? কারণ সে গেম টাইমই পাইতেছে না, খেলার সুযোগই পাইতেছে না, পারফর্ম দেখতেছে না কেউ। তাকে নিয়ে আলোচনা কিভাবে করবে? এরপর এখানে নেইমার জুনিয়র, দেখেন 2026 বিশ্বকাপের কথা বিবেচনা করে নেইমার জুনিয়র ইউরোপে ব্যাক করতে চাইতেছে। এটা নেইমার জুনিয়র কি, আমরা যারা ব্রাজিল ফ্যান আছি, নেইমার ফ্যান আছি, আমরাও চাই নেইমার জুনিয়র ইউরোপে ব্যাক করুক। এখন রিসেন্ট যে আপডেট, এখানে হিউজ রিপোর্ট হইতেছে, হিউজ আর্টিকেল হইতেছে নেইমার জুনিয়রকে নিয়ে, যেখানে বলা হইতেছে নেইমারের যে এজেন্ট, রাইট নাও নেইমারের এজেন্ট আই থিঙ্ক পিনি জাহাবি নাকি লাস্ট টাইম বলতে আমরা একটা রিপোর্ট এমন পাইছিলাম, নাপোলি নাকি নেইমার জুনিয়রের জন্য ইন্টারেস্টেড ছিল লাস্ট এপ্রিলে। তখন নেইমার জুনিয়র ইনজুরি ফেস করছে, যার কারণে নাপোলি আর সামনে যায় নাই। এরা কেভিন ডি ব্রুইনের জন্য ট্রাই করছিল অ্যান্ড কেভিন ডি ব্রুইনেকে সাইন করছিল। তবে এই রিপোর্ট কতটুকু সত্যি আমি জানি না। রিপোর্ট হয়েছিল, তখন রিউমার্স হয়েছিল। আর রিসেন্ট যে রিউমার্স, ওইটা ইন্টার মিলানের সাথে, ইন্টার মিলান নাকি নেইমার জুনিয়রকে সাইন করাইতে ইন্টারেস্টেড। এটা নিয়ে নাকি পিনি জাহাবি ইন্টার মিলানের সাথে কথা বলছে, বা ইন্টার মিলান পিনি জাহাবির সাথে কথা বলছে। যে নিউজটা দেখার পর আমি মোটামুটি হোপ পাইছিলাম, বাট এর পরের যে রিপোর্ট, ওইটা দেখার পর আমি কনফার্ম হয়ে গেছি ভাই, এই যে রিউমার্স, এটা ফেক রিউমার্স ছিল। যেটা আমার মনে হইতেছে এটা একদম ফেক। কারণ ইন্টার মিলানের যেই স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো আউসেলিও,
তার কথা হইতেছে, দেখেন এই ব্যাপারে আমাদের সাথে কারো কথা হয় নাই, আমরা নেইমারের এজেন্টের সাথে বা নেইমারের সাথে কোনো ধরনের যোগাযোগ করি নাই, বাট সবাই মিলে নেইমার জুনিয়রকে ইন্টার মিলানের প্লেয়ার বানাই দিতেছে, আমরা নাকি নেইমার জুনিয়রকে সাইন করতেছি এমন রিপোর্ট ছড়াইতেছে। বাট এমন কিছুই না। নেইমার জুনিয়র রাইট নাও ইনজুরিতে আছে, সে ইনজুরি থেকে ব্যাক করুক। বাট এখানে যে রিউমার্সগুলো হইতেছে, যে রিপোর্টগুলো হইতেছে, ওইগুলা সবগুলাই মিথ্যা। দেখেন এখানে আমার মতামত কি, নেইমার জুনিয়র যদি ফিট থাকতো তাহলে যদি রিউমার্স হইতো বড় ক্লাবগুলোর সাথে আমি বিলিভ করতাম। বাট রাইট নাও নেইমার জুনিয়র ফিট না। নেইমার জুনিয়র এখন পর্যন্ত ইনজুরি সংখ্যায় আছে, ইনজুরিতে আছে। নেইমার জুনিয়র ভালোভাবে ম্যাচে ব্যাক করতে পারতেছে না, এক ম্যাচ খেলতেছে, পরবর্তী ম্যাচে সে ইনজুরি ফেস করতেছে। এই অবস্থায় বড় কোনো ক্লাব আসবে না, ইউরোপের কোনো ক্লাবই আসবে না। নেইমারকে নিয়ে হিউজ রিউমার্স হয়, এটা নতুন কিছু না, সবসময় এমন রিউমার্স হইতেছে। আমিও চাই নেইমার জুনিয়র ইউরোপে ব্যাক করুক, অন্তত ইউরোপে থেকে 2026 বিশ্বকাপটা খেলুক। এখন এই যে ফেক রিউমার্স হইতেছে, ওইগুলো কেন হইতেছে আই ডোন্ট নো। তবে হ্যাঁ, এটা সত্যি, স্যান্তোসের সাথে নেইমার জুনিয়রের চুক্তি ডিসেম্বরে শেষ হইতেছে। স্যান্তোসের পক্ষ থেকে এখন পর্যন্ত নেইমার জুনিয়রের সাথে চুক্তি রিনিউর ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা হয় নাই। স্যান্তোস নেইমার জুনিয়রকে এখন পর্যন্ত চুক্তি রিনিউর ব্যাপারে কোনো অফার করে নাই। সো আমার মনে হয় নেইমার জুনিয়র ডিসেম্বরে ফ্রি এজেন্ট হইতেছে। এখন ফ্রি এজেন্ট যে হইতেছে, কোন ক্লাব নেইমার জুনিয়রের জন্য আসবে এটা এখন পর্যন্ত কনফার্ম না। তবে একটা ক্লাব কনফার্ম, ইন্টার মিয়ামি। ইন্টার মিয়ামি নেইমার জুনিয়রের সাথে যোগাযোগ করতেছে, এটা দীর্ঘদিনের রিউমার্স। যদি ইউরোপের কোনো ক্লাব না আসে আর স্যান্তোস নেইমার জুনিয়রের চুক্তি রিনিউ না করে, তাহলে নেইমার জুনিয়র আই থিঙ্ক ইন্টার মিয়ামিতে যাইতে পারে। আর নেইমার জুনিয়র যদি ইতিমধ্যে নিজেকে ফিট প্রমাণ করতে পারে, কোনো ভালো ক্লাবের সাথে তার চুক্তি করাইতে পারে, ওইটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর আরও একটা ব্যাপার, ইন্টার মিয়ামি যে ব্যাপারটা, যদি নেইমার জুনিয়র ইন্টার মিয়ামিতে জয়েন করে তাহলে 2026 বিশ্বকাপের জন্য আই থিঙ্ক প্লাস পয়েন্ট হইতে পারে, যেহেতু 2026 বিশ্বকাপ ইউএসএতে হবে। বাট আমি চাই নেইমার জুনিয়র একটা ভালো ক্লাবে যাক, ইউরোপের একটা টপ ক্লাবে জয়েন করুক। বাট এর আগে নেইমার জুনিয়রকে ন্যাশনালে ফিরতে হবে। আগামী মাসে আমাদের 2টা ম্যাচ আছে, একটা সেনেগালের বিপক্ষে আর একটা টিউনিশিয়ার বিপক্ষে। এখন সেনেগালের বিপক্ষে আমাদের যে ম্যাচ, ওই ম্যাচে আমাদেরকে প্রতিশোধ নিতে হবে। রামন ম্যানেজেস আমাদেরকে যে 4 গোল হজম করাই গেছে, ওই 4 গোল ব্যাক করার সময় আসছে ভাই। বাট সেনেগাল এত সহজে আমাদেরকে ছেড়ে দিবে না। এরা লাস্ট 10 ম্যাচে কোনো ম্যাচই হারে নাই। তবে কার্লো অ্যানচেলত্তির মেন চ্যালেঞ্জ হবে, কার্লো অ্যানচেলত্তির মেন এক্সপেরিমেন্ট কার্লো অ্যানচেলত্তি এই ম্যাচে সেনেগালের বিপক্ষে চালাইতে পারবে। এই ম্যাচ দেখার পর আমরা বুঝতে পারবো, মোটামুটি বুঝতে পারবো ব্রাজিলের এই টিম টপ ক্লাবগুলোর সাথে কিভাবে পারফরমেন্স করবে, কেমন পারফরমেন্স করবে। এরপর তিউনিশিয়ার সাথে যে ম্যাচ, ওইটা কার্লো অ্যানচেলত্তির সেকেন্ড অপশন বলতে আমাদের যে ব্যাকআপ প্লেয়ার, লাস্টে জাপানের বিপক্ষে আমাদের যে প্লেয়াররা খেলছে, যেমন প্লেয়ারদেরকে খেলাইছে ব্যাকআপ প্লেয়ারদের জন্য, ওই ম্যাচে উনি ওনার এক্সপেরিমেন্ট ওইভাবে চালাইতে পারবে। কার্লো অ্যানচেলত্তি যদি স্কোয়াডে নতুন প্লেয়ার ডাকে, ওদেরকে ইউজ করাইতে পারবে। বাট আমাদের মেন গেম হবে সেনেগালের বিপক্ষে। এই ম্যাচের রেজাল্ট, এই ম্যাচের পারফরমেন্সের উপর অনেক কিছুই আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তিউনিশিয়ার বিপক্ষে আমাদের ব্যাকআপ প্লেয়ারদেরকে খেলাইলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আমাদের পারফেক্ট ব্যাকআপ কে হইতে পারে বা কারা হইতে পারে। আর ওই 2টা ম্যাচের জন্য আমি হোপ করি কি, আমি চাই নেইমার জুনিয়র ব্যাক করুক। ওই 2টা ম্যাচে আমরা নেইমার জুনিয়রকে চাই। এখন আমি আপনাদেরকে একটা ছোট রিপোর্ট দেই। 2026 বিশ্বকাপে ব্রাজিল কোন জার্সি পরে খেলবে, ব্রাজিলের ফার্স্ট কিটের একটা পিকচার লিকড হয়েছে। তবে হ্যাঁ, এটা কনফার্ম না বা শিওর না, জাস্ট লিকড করছে যে এমন হইতে পারে। তবে এই জার্সিটার একটা স্পেশাল দিক আছে। স্পেশাল দিক বলতে 1970 সালের যেই বিশ্বকাপ ছিল, ওই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল এই জার্সি পরে খেলছিল, ওই বিশ্বকাপই এই জার্সি পরে খেলছিল। বাট ওই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ইটালিকে 4-1 গোলে হারাইছিল। আর ওই জার্সি পরেই কিন্তু পেলে ব্রাজিলকে বিশ্বকাপ জিতাইছিল। এখন ধারণা করা হইতেছে ব্রাজিলের জার্সি এমন হইতে পারে, বাট এখন পর্যন্ত কনফার্ম না।
আমরা শিওর দিয়ে বলতে পারবো না যে এইটাই হইতে যাইতেছে, বাট ধরা যাইতেছে ডিজাইন এমন হবে। 1970 বিশ্বকাপে ব্রাজিল যে জার্সি পরে খেলছিল, সেম ডিজাইনের জার্সি 2026 বিশ্বকাপে ব্রাজিল ওই জার্সি পরে ব্রাজিল খেলবে।